সুকান্ত, এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। এর মধ্যে যারা নিহত হয়েছেন ৫ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে যতদূর জানতে পেরেছি। বাকিদের পরিচয় শনাক্তে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে গিয়েছেন কিনা? দেখুন, উপ হাই কমিশনার তিনি কিন্তু এসেছেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করেছেন এবং তাদের যাতে সব থেকে যেটা সব থেকে বেশি এবং অত্যাধুনিক চিকিৎসা দেওয়া যায় তার জন্য বন্দোবস্ত করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু সমভাবে কিন্তু বাংলাদেশ সরকারের পাশে দাঁড়িয়েছে এবং যারা বিদেশি এবং ভারতীয় প্রত্যেকের জন্যই কিন্তু উন্নত মানের চিকিৎসার সমস্ত সব রকম ব্যবস্থার আয়োজন তারা করেছে। এই আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে হোটেলের পিছনের অংশ এবং আমি দেখাতে পাচ্ছি যে এই 15F মির্জা গালিব স্ট্রিট অর্থাৎ ফ্রি স্কুল স্ট্রিট, যেটা এই বিল্ডিং এরই কিন্তু দোতলা, তিনতলায় এবং চারতলায় আগুন লাগে গতকাল রাত 1:45 নাগাদ এবং সেখান থেকেই 9 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত সরকারি সূত্রে যেটা জানতে পেরেছি। তার মধ্যে 8 জন বাংলাদেশের নাগরিক, তাদের 6 জনের পরিচয় পাওয়া গিয়েছে, আরো যে বাকি 3 জন তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ইতিমধ্যেই যে ফরেন সার্ভিস রয়েছে ভারতের, তাদের তরফ থেকে এই নিহত এবং যারা আহত হয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রত্যেকের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে হাসপাতালে যে 15 জন চিকিৎসাধীন রয়েছে তার মধ্যে কিন্তু 6 জন রয়েছেন বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে 3 জনের অবস্থা কিন্তু আরো আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে জানানো হয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার জরুরি ভিত্তিতে একটি ক্যাবিনেট মিটিং কিন্তু তিনি ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেই মিটিং এ এই ধরনের ভুঁইপোড় যে এবং অবৈধ যে হোটেলগুলি রয়েছে, যেখানে অনেক অর্থ মূল্যের দাম নেওয়া হয় হোটেলের যারা আবাসিক তাদের কাছ থেকে, কিন্তু সেই মতো বিষয় একটু জানাবেন সুকান্ত, এগুলো তো শুনেছি, একটি বিষয় জানাবেন, যারা নিহত হয়েছেন বেশিরভাগই বাংলাদেশি, তাদের মরদেহ আমাদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কি উদ্যোগ নেওয়া হয়েছে? দেখুন, এই যে ছটি লাশ ইতিমধ্যেই কারাপুকুর পুলিশ মর্গে রাখা হয়েছে, সেখানে কিন্তু তাদের ময়না তদন্ত চলছে। এই 6 জনের মধ্যে যে বাংলাদেশের যারা রয়েছেন যাদের পরিচয় পাওয়া গেছে তাদেরই ময়না তদন্ত চলছে। যাদের পরিচয় এখনো পাওয়া যায়নি 3 জনের, তাদের কিন্তু ময়না তদন্ত এখন হচ্ছে না, আগামীকাল সেটা হবে। এই 6 জনের লাশের ময়না তদন্তের পর তাদের মরদেহ কিন্তু বাংলাদেশে পাঠানো হবে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একজন লিয়াজ অফিসারকে নিয়োগ করা হয়েছে এই গোটা প্রক্রিয়া যাতে দ্রুত সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এবং নিহতদের লাশ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া যায়। শুনছিলাম। বিস্তারিত জানানোর জন্য সুকান্তকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক, ইতিমধ্যে আপনারা যেমনটি জানলেন, ইতিমধ্যে 6 জনের মরদেহ শনাক্ত করা হয়েছে, তারা সবাই বাংলাদেশি।